নমস্কার, জানতে চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। G20 সামিট 100 ঘন্টা ধরে লাগাতার কভারেজ করেছে রিপাবলিক বাংলা, একমাত্র বাংলা চ্যানেল হিসেবে। এবং এবারের যে জানতে চায় বাংলা, সেই জানতে চায় বাংলাটা আসলে বোধহয় 1.5 বছর ধরে রেকর্ড করা। তার কারণ 1.5 বছর ধরে G20 সামিট, যেটা অক্লান্ত পরিশ্রম করে একের পর এক যে ইনিশিয়েটিভগুলো নেওয়া হয়েছে, সেই সমস্ত ইনিশিয়েটিভ নিয়ে ভারত যেভাবে সভাপতিত্ব করে এবং নরেন্দ্র মোদীর যে স্বপ্ন, সেই স্বপ্নকে যেভাবে বাস্তবায়িত করা হয়, আজ রাতে যখন একের পর এক বিশাল আকার নেতারা, রাষ্ট্রনেতারা, তারা সবাই মিলে একসাথে হাত ধরে ভারতের সঙ্গে একথা বলল যে গোটা দেশ নয়, গোটা পৃথিবী একসাথে কাজ করবে, 20টা দেশ একসাথে কাজ করবে, ঠিক তখনই এই জানতে চায় বাংলাটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং আসলে ভেঙে ভেঙে দেখাচ্ছি জানতে চায় বাংলা। অনেকে জিজ্ঞেস করেছিলেন G20টা আসলে কি, এই গ্রুপ অফ 20 বা 19টা দেশের এই যে জোট, সেই জোটটা আসলে কি, এই জোটটা খায় না মাথায় দেয়, এবং এই জোটটা আদৌ করে লাভ হবে, ভারতের মতন দেশের কি লাভ হবে এই জোট করে, এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা গেছিলাম দার্জিলিংয়ের ছেলে, দার্জিলিংয়ের সন্তান, আমাদের রাজ্যের সন্তান হর্ষবর্ধন শ্রীংলার কাছে, প্রাক্তন বিদেশ সচিব এবং তার পাশাপাশি G20-র মুখ্য কোঅর্ডিনেটর। হর্ষবর্ধন শ্রীংলা ঠিক 1.5 মাস আগে আমাদের বুঝিয়ে বুঝিয়ে বলেছিলেন যে আসলে G20 সামিটটা কেন গুরুত্বপূর্ণ, আসলে G20 সামিটটা কেন চাবিকাঠি গোটা পৃথিবীর সামনে ভারতকে বিগ বস বলবার জন্য। G20-র যে দায়িত্ব ইন্ডিয়াকে দেওয়া হয়েছে, ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট টাস্ক। এবং এমন একটা সময় যখন রিসেশন চলছে, বিশ্বজুড়ে যুদ্ধ চলছে, ইউক্রেন রাশিয়ার সিচুয়েশন, আমরা আনসার্টেনিটিস দেখছি বেলারুসের মতন দেশে, ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে দেখতে পাচ্ছি, স্যাংশন দেখতে পাচ্ছি, চাকরি চলে যাচ্ছে অনেক মানুষের ইকোনমিক ক্রাইসিস তৈরি হচ্ছে। এরকম একটা সময় G20 প্রেসিডেন্সি পাওয়াটা কতটা ইম্পর্টেন্ট ইন্ডিয়ার জন্য? G20 এর প্রেসিডেন্সি ভারতের জন্য একটু অনেক গুরুত্বপূর্ণ রেসপন্सिबिलिटी আছে। तो जैसे प्रधानमंत्री साहब ने कहा, आवर टाइम हैज़ कम, भारत का अभी समय आ गया है। और एक इंटरेस्टिंग फैक्ट मैं बताऊंगा, जब प्रधानमंत्री जी यूएसए में थे, हाल में जब अमेरिका गए थे, तो उन्होंने कांग्रेस को कहा कि जब पिछली बार मैं यहाँ आया प्रधानमंत्री के पद में और मैं कांग्रेस से संपर्क किया और मैंने एड्रेस भी किया, तब भारत का पोजीशन ग्लोबल रैंकिंग में जीडीपी में 10वीं नंबर थे। इस बार भारत का पोजीशन 5वां नंबर है। রিপাবলিক বাংলা বাংলার একমাত্র মিডিয়া যারা G20 সামিটের একেবারে সভাস্থলে এসে পৌঁছেছে। শুধুমাত্র G20 সামিটের যারা রাষ্ট্রনেতারা রয়েছেন তাদেরকে আপনাদের সামনে নিয়ে আসা নয়, G20 সামিটটাকে মানুষের বাড়ি বাড়িতে পৌঁছানো, গ্রাম বাংলায় পৌঁছে দেওয়ার যে গুরু দায়িত্ব, সেই দায়িত্ব সংবাদ মাধ্যম হিসেবে, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে, জাতীয়তাবাদী সংবাদ মাধ্যম হিসেবে আমরা নিয়েছি। 130 কোটি মানুষের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস, আবেগ এবং অহংকার, G20 পরে ভারত যে বিশ্বসভায় বিশ্বগুরুতে পরিণত হয়েছে, সেই অঙ্গীকারের যে সবচেয়ে বড় কভারেজ, সেই কভারেজ আমরা করেছিলাম। এবং G20 সামিট শুরু হওয়ার ঠিক আগের বিকেলবেলা চা খেতে খেতে, এবার দার্জিলিং চা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ ছিল, উপাদান ছিল এই G20 সামিটের, সেই দার্জিলিং চা খেতে খেতে হর্ষবর্ধন শ্রীংলা, যিনি মাস্টার মাইন্ড এই G20 সামিটের, হর্ষবর্ধন শ্রীংলার সঙ্গে আমরা প্রথম ভাগ জানতে চাই বাংলার, সেই জানতে চায় বাংলার যে প্রথম ভাগ, সেই প্রথম ভাগটা সাক্ষাৎকারটা নিয়েছি। দেখুন, রিপাবলিক বাংলা একমাত্র বাংলা চ্যানেল যারা এই ঐতিহাসিক G20 সামিট, সেই সামিট যে কাল শুরু হচ্ছে, সেই সামিটে পৌঁছে গেছে এবং যে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ। G20-র একের পর এক রাষ্ট্রনেতাকে অভ্যর্থনা জানানোর জন্য এই মুহূর্তে সমস্ত কাজ শেষ করে কিছুটা হালকা হয়ে আমার সঙ্গে সন্ধেবেলার কলকাতা চা এখন পোর্ট্রে হচ্ছে, সেই কলকাতা চা খেতে খেতে এই মুহূর্তে রয়েছেন যে গোটা G20-র কারিগর, আমার সাথে হর্ষবর্ধন শ্রীংলা, প্রাক্তন বিদেশ সচিব এবং G20 চিফ কোঅর্ডিনেটর এই মুহূর্তে রয়েছেন। দার্জিলিংয়ের ছেলে কিন্তু দার্জিলিংয়ের চাকে রাখতে বলেননি। কীরকম অবস্থা, টেনশন হচ্ছে? नमस्कार मयूक, अभी आप देख रहे हैं हम G20 समिट के साइट पे हैं और कल सुबह G20 मीटिंग शुरू होगी। तैयारियां बिल्कुल प्लेस में है और इसीलिए हम आज संतोष हैं क्योंकि हमने ये प्लानिंग 1.5 साल आगे शुरू किया। और अगर आप देख रहे हैं कि यहाँ पे जब जितने भी प्रिपरेशंस हैं सब
अपनी जगह में है, या तो सुरक्षा की ओर से, या तो लॉजिस्टिकल लेवल पे, या तो यहाँ पे बिल्डिंग वगैरह जितने भी इंफ्रास्ट्रक्चर में है, इंटरनेशनल मीडिया के लिए स्टेट ऑफ द आर्ट मीडिया फैसिलिटीज़, डेलीगेट्स के लिए जो लाउंज है वो ये बिल्कुल परफेक्ट बनाया गया है। तो इसका यही कारण है कि ये काम ना सिर्फ पहले से शुरू हुई, पर ये होल ऑफ गवर्नमेंट अप्रोच रहा इसमें, जिसमें से गाइडेंस प्रधानमंत्री की तरफ से आया, मंत्रियों की तरफ से आया, और एक कोऑर्डिनेशन कमेटी जो कि प्रिंसिपल सेक्रेटरी टू पीएम चेयर कर रहे हैं, उसमें सभी सीनियर जो सदस्य हैं, जो यहाँ के सचिव हैं भारत सरकार के, वो प्रेजेंट थे। और होल ऑफ नेशन अप्रोच है कि G20 एक जन भागीदारी के मोड से ग्रासरूट्स लेवल पे लिया गया है। G20 को पॉपुलराइज करने के लिए त्योहारों, क्विज कंपटीशन, पेंटिंग कंपटीशन, एसे कंपटीशन यूनिवर्सिटी लेवल, स्कूल लेवल पे लेके सभी हमारे এটাতে অনেকে স্যার সরি টু ইন্টারাপ্ট, অনেকে এটাকে ক্রিটিসিজম করছে যে G20 আগে ইউপিএ গভর্নমেন্টের সময় বা আগে ইট ওয়াজ আ কোয়াইট অ্যাফেয়ার, সমস্ত ধরনের জিনিসই ওয়াজ আ কোয়াইট অ্যাফেয়ার। দিস ইজ আ নিউ ট্রেন্ড, এটা একটা নতুন ট্রেন্ড যেখানে সব কিছুকে মিডিয়া হাইলাইট করতে হচ্ছে, সমস্ত কিছুকে খুব বেশি করে প্রজেক্ট করতে হচ্ছে। আপনারা কি শুধু মার্কেটিং করছেন অ্যান্ড নো ওয়ার্ক? सो ये जानना बड़ा ज़रूरी है कि ये हम पहली बार G20 के अध्यक्ष बने हैं, और हमारे लिए ये सबसे महत्वपूर्ण अंतर्राष्ट्रीय इवेंट है हमारे इतिहास में। तो हम ये देखते हैं कि ये अवसर है हमारे लिए कि हमारे जो भारत के जो नैरेटिव है अंतर्राष्ट्रीय एजेंडा पे आना चाहिए। हमारे जो सांस्कृतिक विभिन्नता है, हमारी विरासत जो है, वो भी हमें शोकेस करना चाहिए, और हमारे जो टूरिज़्म पोटेंशियल है वो भी डिस्प्ले करना चाहिए। और इस प्रयास पे हमने पैन इंडिया बेसिस पे G20 ऑर्गेनाइज़ किया। आपने देखा है कि पश्चिम बंगाल में ही इतने मीटिंग्स कलकत्ता में हुए हैं, हमने दार्जिलिंग और सिलीगुड़ी में भी G20 ले गए हैं। तो ये प्रयास से सभी हमारे नागरिक, या तो टियर 2, टियर 3 सिटीज़ में, वो भी स्टेक होल्डर्स बन गए हैं G20 प्रोसेस में, और उनको भी फ़ायदा महसूस हो रहा है कि 140 কোটি ইন্ডিয়ান এখন স্টেক হোল্ডার G20। सभी हमारे नागरिक स्टेक होल्डर्स हो गए हमारे G20 प्रोसेस में, और जन भागीदारी के थ्रू कम से कम 1.5 करोड़ हमारे नागरिक को डायरेक्ट पार्टिसिपेशन G20 किसी न किसी G20 एक्टिविटीज़ में हुआ है। जैसे कलकत्ता में आपने देखा कि एक बड़ा साइड इवेंट हुआ था जो कि डिजिटल लिटरेसी के बारे में, और इसमें सैकड़ों हमारे स्टूडेंट्स पार्टिसिपेट किए थे। तो ऐसे प्रयास लेके हम चाहते हैं कि ये G20 मॉडल एक नेशनल मॉडल हो, और हम एक डेमोक्रेसी हैं, लोकतंत्र हैं, तो इसमें हमें ले जाना, G20 को डेमोक्रेटाइज़ करना भी ज़रूरी है, पीपल्स G20 जो कहा जाता है। और ये प्रधानमंत्री का भी विजन है कि G20 को हमारे सभी राज्य और यूनियन टेरिटरी में लिया जाए, G20 को कैसे ग्रासरूट्स लेवल पे दिया जाए। और आज अगर आप देखें, अब G20 हो रहा है, G20 समिट हो रही है, तो हर एक भारतीय नागरिक को ये गर्व की बात महसूस हो रहा है कि ये हमारी G20 है। স্যার আমার একটা শেষ প্রশ্ন আপনাকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলরেডি চলে এসেছেন, কিন্তু না আসলেন পুতিন, না আসলেন জিনপিং। অনেকে বলছেন যে রাশিয়া এবং চায়না এটাকে একটু অ্যাভয়েড করে গেল, একেবারে টপ লিডারশিপকে না পাঠিয়ে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এই সাকসেসটা শুরুতেই একটু হলেও হল্ট হলো? आपने अगर पार्टिसिपेंट देखा होगा, पार्टिसिपेशन तो बड़ा अच्छा पार्टिसिपेशन हुआ है हेड्स ऑफ स्टेट और हेड्स ऑफ गवर्नमेंट के लेवल पे। और आपने ये भी सुना होगा कि हमारे विदेश मंत्री ने ये कहा है, जयशंकर जी ने, कि कोई भी अंतर्राष्ट्रीय इवेंट होता नहीं है जिसमें सभी पार्टिसिपेंट्स भाग लें। अगर मैं किसी कारण से नहीं आ सकता हूँ तो मेरे फॉरेन मिनिस्टर या किसी को मैं नॉमिनेट करता हूँ, पर ज़्यादातर आप देखें तो बड़े बड़े लीडर्स दुनिया के सभी आ रहे हैं। मेरे ख्याल से ये बड़ा सफल G20 समिट रहेगी, हिस्टोरिक समिट रहेगी, और अनपैरेलल्ड, अनप्रेसिडेंटेड, यूनिकली इंडियन G20 সামিট হোক। আমার লাস্ট একটা কোয়েশ্চেন, গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখছেন, দার্জিলিংয়ের মানুষ, সিকিমের মানুষ, বহু মানুষ এই মুহূর্তে দেখছে, বাংলাকে কি করে পোর্ট্রে করা হয়েছে। আমি একটা মা দুর্গার মূর্তি দেখতে পেলাম, কলকাতার চা দেখতে পেলাম, এছাড়া বাংলাকে কি করে গোটা বিশ্বের সামনে পোর্ট্রে করা হচ্ছে। तो कल मैं जब डेलीगेट सेंटर में गया था, और एक छोटी सी फिल्म, ऑडियो विजुअल क्लिप भी हमने रिकॉर्ड किया था उस विज़िट का, तो उसमें हमने ये इमीडिएटली देखा कि स्वागतम वर्ड वहाँ पे जा, तो अपना के स्वागतम जानाची वो टर्म से शुरू कर रहे हैं हम। तो लैंग्वेज आप देखेंगे कि भाषा तो है ही, बांग्ला भाषा है,
बांग्ला पश्चिम बंगों से चाय भी है, अपना दार्जिलिंग वर्ल्ड फेमस दार्जिलिंग चाय जो जोग्राफिकल इंडिकेटर्स के बेसिस पे दुनिया पे माना जाता है कि ये सबसे अच्छा चाय, सबसे स्वादिष्ट चाय दार्जिलिंग की होती है, तो वो भी यहाँ पे हम सर्व करेंगे। और बांग्ला मीन्स हमारे पश्चिम बंगाल के प्रोडक्ट्स, ODOP प्रोडक्ट्स और जोग्राफिकल इंडिकेटर प्रोडक्ट्स यहाँ पे हम इसी के बाहर हैं। यहाँ पे क्रास मेला चल रहा है और इसके जो स्टॉल है, पश्चिम बंगाल का भी स्टॉल है, तो उसमें जो भी मतलब विश्व बांग्ला के जो प्रोडक्ट्स हैं वो सब डिस्प्ले होंगे और सब फॉर सेल भी होंगे। और आपने देखा है, मैंने प्रेस कॉन्फ्रेंस से कहा है कि हमारा न्यू टेक्नोलॉजी है सेंट्रल बैंक डिजिटल करेंसी, जो कि पायलट प्रोजेक्ट पे है। वो बिना अकाउंट के भी आपके पैसा जमा हो सकता है मोबाइल वॉलेट में, अंतर्राष्ट्रीय मीडिया को ये दिया जाएगा और वो अपना शॉपिंग उसी बेसिस पे कर सकते हैं। বেশ, আমার শেষ প্রশ্ন আপনাকে। গোটা বিশ্ব এই মুহূর্তে G20 দিকে তাকিয়ে রয়েছে। কোথাও গিয়ে মনে হচ্ছে এই G20 পর ভারতের যে প্ল্যানসগুলো ছিল, থার্ড বিগেস্ট ইকোনমি এবং তার পাশাপাশি সুপার পাওয়ার হওয়া, এটা কি সম্ভব হবে? ইন ওয়ান ওয়ার্ড। হ্যাঁ, बिल्कुल बिल्कुल संभव होगा। और जैसे प्रधानमंत्री साहब ने कहा कि हम कुछ साल पहले 10वीं पोजीशन में थे जीडीपी में, अब 5वीं पोजीशन में आएंगे, कुछ साल आगे जाके हम 3 पोजीशन में आएंगे और 2044 तक 47 तक हमें एक विकसित देश भी बनना है और हमारे एम्बिशंस वहाँ पे हैं। तो ये G20 का जो समिट है और G20 प्रेसिडेंसी है, इससे हमारा काफ़ी मतलब अंतर्राष्ट्रीय तौर पे एंगेजमेंट बढ़ जाता है और इससे एक्सचेंजेस बढ़ जाते हैं, जैसे कि ट्रेड, इन्वेस्टमेंट्स, टूरिज़्म, ये सब पोटेंशियल मेरे ख्याल से एवरी सिटीजन विल फील दैट डिफरेंस। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন G20 চিফ কোঅর্ডিনেটর, আমাদের বাংলার ছেলে, দার্জিলিংয়ের ছেলে এবং এত বড় একটা আয়োজনের মূল কারিগর হর্ষবর্ধন শ্রিংলা। থ্যাংক ইউ সো মাচ স্যার। थैंक यू। G20 সামিট যখন পুরোদমে চলছে, যখন একের পর এক রাষ্ট্রনেতারা আসছেন, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত লেখা ব্যানারের সামনে নিজের বক্তব্য পেশ করছেন, ঠিক তখনই একেবারে চূড়ান্ত ব্যস্ততার মুহূর্তে হর্ষবর্ধন শ্রিংলাকে আমরা পেলাম এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গিয়ে। হর্ষবর্ধন শ্রিংলা অত্যন্ত সজ্জন ব্যক্তি, বাংলা পুরোপুরি বোঝেন, বাংলা ভাঙা ভাঙা বলেন, হিন্দি এবং বাংলা মিলিয়ে হঠাৎ করে লিফটে জানতে চায় বাংলার যে দ্বিতীয় অংশ, সেই দ্বিতীয় অংশ রেকর্ড করে। দেখব। মিস্টার শ্রিংলা, বাংলার জন্য ওয়ান ওয়ার্ড। অনেক ভালো চলছে সামিট। আজকে শুরু হয়েছে সামিট এবং অনেক অনেক ভালো চলছে। আপনি দেখেছেন লিডার্স স্টেটমেন্টস শুরু হয়েছে এবং কন্টিনিউ হবে। ভারত, ফাইনালি ভারত নাম নিয়ে প্রধানমন্ত্রী বললেন। নিশ্চয়ই। আর আফ্রিকান ইউনিয়ন এইবার African Union is now a permanent member of the G20. That is India's contribution, and I think it is a long-standing aspiration of ours to have Africa suitably represented along with the global South in global governance and other important groupings. And I think it is fitting that it is under India's presidency that the African Union has been. এত সুপার সাকসেসফুল একটা ইভেন্ট, এরপরে ভারতের জায়গা কি সত্যি ওয়ার্ল্ড ম্যাপে একেবারে সামনের দিকে? बिल्कुल, आप देख रहे हैं कि दुनिया के सबसे महत्वपूर्ण लीडर्स आज भारत मंडपम में इसी जगह पे हैं और एक जो पहला सेशन है वो भी चल रहा है, अच्छी तरह चल रहा है। और मेरे ख्याल से जो भी इस समिट के डिस्कशंस होंगे, डेलिब्रेशंस होंगे, आउटकम्स होंगे, वो बड़े कंस्ट्रक्टिव होंगे और दुनिया की जितने भी समस्याएं हैं उनको रिजॉल्व करने की प्रयास होगी। বাংলাদেশ নিয়ে খুব খুব অমৃতকাল, বন্ধুত্বের অমৃতকাল। বাংলাদেশ নিয়ে কিছু বলবেন? গতকালকে আপনি দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেখা হয়েছে। অনেক ভালো डिस्कशंस हुए थे। दैट इज फिटिंग। दोनों बड़े करीब देश हैं, हमारे पड़ोसी देश है और ये डिस्कशंस होने थे और अच्छे ही होने थे।
থ্যাংক ইউ সো মাচ। হর্ষবর্ধন শৃঙ্গলা ছিলেন G20 চিফ কোঅর্ডিনেটর এই মুহূর্তে রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভলি, বাংলার একমাত্র চ্যানেল যেখানে হর্ষবর্ধন শৃঙ্গলা একের পর এক যে বক্তব্যগুলো বললেন, বাংলাদেশ নিয়ে বড় ব্রেকিং নিউজ দিলেন। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সদর্থক কথাবার্তা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার মধ্যে যে কথোপকথন হয়েছে, সেই কথোপকথন অত্যন্ত সদর্থক, অর্থাৎ ট্রেড আরও বেশি করে, বাণিজ্য বাড়তে পারে, আরও বেশি করে ইন্ডাস্ট্রি, ভারত এবং বাংলাদেশের মধ্যে গ্রোথ স্টোরি যেটাকে বলা হয়। ভারত একা বৃদ্ধির যে গল্প, সেই গল্প লিখতে পারবে না। ভারতকে আরও 19টা দেশের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব বজায় রাখতে হবে, এবং যে বন্ধুত্বের কথা বলা হচ্ছে বাংলাদেশের সঙ্গে, সেই বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ভারত সরকার। রিপাবলিক বাংলায় আমরা বলি, দেশ সর্বোপরি, কোনো আপোষ নয়। এই দেশের জন্য, এই পতাকার জন্য আমরা প্রত্যেকে এই লড়াইটা লড়ছি। এবং একটা সময় এখানে যারা কূটনীতিবিদ রয়েছেন, হর্ষবর্ধন শৃঙ্গলার মতন যারা মানুষ রয়েছেন, যারা বিদেশ সচিব, যারা দীর্ঘদিন ধরে দেশের হয়ে কাজ করছেন, তারা বলছিলেন যে এই স্ট্যান্ডগুলো, সেই স্ট্যান্ডগুলোতে একটা সময় যখন ভারতের এই পতাকা থাকতো, তখন কতটা গলার কাছে দলা পাখি আসতো। অনেকগুলো দেশের মাঝে যখন ভারতের পতাকাটা দেখতে পাওয়া যেত, তখন প্রত্যেকে আবেগতাড়িত হয়ে পড়তেন। এবং এখন ভারত এমন এক জায়গায় চলে এসেছে, যে জায়গায় এই বিশাল যে সারি পতাকা রাখার, সেই সারিতে সর্বপ্রথম পতাকা যেটা থাকে, সেটা ভারতের থাকে। সেই পতাকার একের পর এক যে স্ট্যান্ডগুলো তৈরি হয়, সেগুলো ভারতে হয়। এবং ভারতের যে এই একের পর এক পতাকা, বিভিন্ন দেশ, 19টা দেশ, ইউনাইটেড নেশনস, ইউনিসেফ, একের পর এক সংস্থা, সেই সমস্ত কিছু শুধুমাত্র এবার ভারতকে ঘিরে। এই ভারতে, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, সেটা G20 সামিটের একেবারে ঐতিহাসিক সেই প্যাভিলিয়নে। এবং এখানেই রাষ্ট্রনেতারা এসেছেন। কোন রাষ্ট্রনেতারা? পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী 19টি দেশের রাষ্ট্রনেতারা, যারা পৃথিবীর 70% সম্পদ ওন করেন, যারা পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষমতাধর যে দেশগুলো, সেই দেশগুলোর মধ্যে পড়ে, এবং যাদের পরিবারের সদস্য সংখ্যা 490 কোটি মানুষ। 490 কোটি মানুষের সঙ্গে যুক্ত হলো এবার আফ্রিকান ইউনিয়ন। এই সমস্ত কিছু নিয়েই এবারের জানতে চায় বাংলা। এবং আমি নির্দিষ্টভাবে এবারের জানতে চায় বাংলা একেবারে 30 মিনিটের জন্য রাখিনি। এবারের জানতে চায় বাংলা ছিল ভাগে ভাগে 3টে অংশে। কারণ এবারের জানতে চায় বাংলাটা 1.5 বছর ধরে যে অক্লান্ত পরিশ্রম ভারত করেছে, বিদেশ মন্ত্রক করেছে, যে অক্লান্ত পরিশ্রম হর্ষবর্ধন শৃঙ্গলা করেছেন, এবং অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এস জয়শঙ্কর করেছে, তাকে ট্রিবিউট জানিয়ে, তাকে সম্মান জানিয়ে। এবং শেষে সেই একই কথা বলবো যে দেশ সর্বোপরি, কোনো আপোষ নয়। এই দেশ আছে বলে আমরা সবাই আছি। আপাতত জানতে চাই বাংলা এখানেই শেষ করছি। অন্য সব খবর দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। কথা হবে চোখে চোখ রেখে। নমস্কার।